আসসালামু আলাইকুম। আজকে বানাবো দুধকুলি। দুধকুলি যেহেতু বানাবো চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার শাশুড়ির হাতের সিগনেচার আইটেম। এখন চাউল ভাঙাইতে গেছি, চিন্তা করলাম এটাও শেয়ার করে দেই আপনাদের সঙ্গে। চাউল ভাঙাইতে গেছি যেহেতু চাউল ভাঙাই নিয়ে আসছি, তাই চিন্তা করলাম এটাও দেখাই। এখন আমি দুধটা জাল দিয়ে নিব। তারপরে পাশের চুলায় আমি নারিকেলটা কুড় করে নিব। এখন এই যে দেখেন গুড়টা কিন্তু খাঁটি গুড় ছিল। দোকানদার বলল তাই গুড়টা বলল ভালো, কিন্তু সবাই তো বলে ভালো, কিন্তু আসলে জানি না। এই তো দুধটা আমার এখন একটু ঘন হয়ে গেছে। এই যে দেখেন গুড়টা বলছে আর কি গুড়টা ভালো। এখন এই যে আমি আর আমার মেয়ে মানে দুজনেই আমার মেয়ে বলতেছে মা আসো আমি তোমাকে সাহায্য করে দিই। আসলে আমার মেয়েই ভালো পারে আমার থেকে, কিন্তু আমি আসলে ভালো পারি না। আমার কিন্তু বরঞ্চ ভালো পারার কথা, কিন্তু আমার মেয়ে ভালো পারে। আচ্ছা যাই হোক, মেয়ের কাছে আমার মেয়ে অনেক সুন্দর করে আমাকে আটাটা লতা লতার মতো করে দিয়েছে। তারপরে এই যে দেখেন আমি এটা চই পিঠা বানাইছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে আমার খুব লজ্জা লাগে, কথা বলতেও লজ্জা লাগে। আমি তো কখনো ভয়েস দিই না, আমার মেয়েই দেয়। তারপর আমার মেয়ে বলতেছে মা আজকে তুমি দাও। এই দেখেন আমি একটু একটু করে নারিকেল দিয়ে ভিতরে দিয়ে এই যে এটা দুধকুলি বানায় ফেললাম। পাশে একটু চই পিঠাও বানাইছি। আমার মেয়ে বলতেছে মা একটু বল বল করে দেই। আসলে আমাদের রংপুরে আগে ছোট থাকতে দেখতাম দুধ পিঠা বানাইতো, গোল করে বানাইতো। কিন্তু এখন আজকেও আমি আর কি একটু গোল করে দিলাম। এই যে দেখেন এখন আমি দুধের ভিতরে ছেড়ে দিব। এখন এই যে পাশে আমি গুড়টাও জাল করে নিয়েছি। এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এখন দুই একটা বলক আসছে, এখন হয়ে গেছে। আমি কিন্তু গুড়টা এখনো দেইনি, গুড়টা একটু পরে দিব। দুধটা দিয়েই আমি জাল করে নিয়েছি, একটু ঘন করেছি। গুড়টা আমি দিয়েছিলাম কিন্তু আমি দেখাইতে ভিডিও করতে ভুলে গেছিলাম। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে পিঠাটা। আল্লাহ হাফেজ।